হ্যালো সব গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো চলে এলাম তোমাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি হচ্ছে বাসা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে একটা টুর্নামেন্টের ম্যাচ খেলতে। তো আমাকে কিন্তু একটা কল করছিল যে ভাইয়া আমাদেরকে একটা ম্যাচ খেলে দিতে হবে। তো আমি আর কি অ্যাকসেপ্ট করে ফেলি। আর কন্টিনিউ যেহেতু আমি খেলা শুরু করে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার কল প্রতিদিনই আসতেছে। হ্যাঁ, বা দু একদিন পর পরে আমার কিন্তু কল আসতেছে খেলার জন্য। তো যাই হোক না কেন, খেলাধুলা কিন্তু স্টার্ট করে দিচ্ছি, মানে আমি আবার কন্টিনিউ ব্যাক করছি। আর এখন থেকে আমি কন্টিনিউ আমি চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো। সেটা হোক আমার প্র্যাকটিসের ভিডিও, হোক একটা ম্যাচের ভিডিও বা ফ্রেন্ডলি ম্যাচ, যেটাই হোক না এখন আমি কিন্তু কন্টিনিউ তোমাদের মাঝে ভিডিও দিব। তো তোমরা তোমাদের ভাইয়ের পাশে থাকবে, পাশে থেকে সাপোর্ট করবে, পাশাপাশি আমার খেলাধুলা ব্যক্তিগত সব কিছু তোমরা জানতে পারবে। তো আজকে যাচ্ছি, আমি আছি, আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান। তো আমরা দুজন এখন যাবো। তো চলো যাওয়া যাক, লেটস গো। তো আমরা কিন্তু 1 ঘন্টা বাইক রাইড করার পর চলে যাই সেই কাঙ্ক্ষিত মাঠে। মাঠে যাওয়ার পরে আমরা সবাই ভেজা বিড়াল হয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে পথিমধ্যে বৃষ্টি হয়, সেজন্য আমরা সবাই ভিজে একদম কাক হয়ে গিয়েছিলাম। তো আর লেট করি না, আমরা রেডি হওয়া শুরু করে দিই, কারণ হচ্ছে টুর্নামেন্টের খেলা সেহেতু আগে আগে রেডি হতে হবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমরা রেডি হয়ে নিচ্ছিলাম সবাই মিলে একটা জায়গায় বসে। কাঙ্ক্ষিত সেই মাঠে পৌঁছাতে কিন্তু আমাদের 1 ঘন্টারও বেশি সময় লেগেছিল, কারণ হচ্ছে যে আমাদেরকে গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে যেতে হয় মাঠটিতে। আজকের ভিডিওর মধ্যে এন্টারটেনমেন্ট, টুইস্ট অ্যান্ড আমার বেস্ট কিছু বলছে তোমরা দেখতে পারবে, অ্যান্ড পাশাপাশি জানতে পারবে কিন্তু ম্যাচ রেজাল্ট সম্পর্কে। আমি যে টিমের হয়ে খেলতে গিয়েছিলাম সেখানে কিন্তু টোটাল 9টা প্লেয়ার আমরা হায়ার ছিলাম, বাদ বাকি 4-5টা প্লেয়ার ছিল তাদের নিজ মাঠের। আর একটা কথা হচ্ছে যে টুর্নামেন্টে কেউ কখনো খারাপ প্লেয়ার নিয়ে খেলতে যায় না, কারণ প্রতিপক্ষকে হারানোর জন্য কিন্তু সবাই ভালো টিম গঠন করে। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা খুব দ্রুত রেডি হয়ে নিই। তো রেডি হওয়ার পরে কিন্তু আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছিলাম, আর এক্সারসাইজ করাটা কিন্তু অবশ্যই জরুরি। তোমাদেরকে কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই বলি, তোমরা অবশ্যই এক্সারসাইজ করে তারপরে মাঠে খেলতে নামবে, যাতে কোনো বিপদের আশঙ্কা না থাকে। তারপরেও কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি এক্সারসাইজ করে মাঠে নামার পরেও কিন্তু আমার হাতে খুব ব্যথা পাই আমি। এক্সারসাইজ শেষ হতে না হতেই কিন্তু রেফারি স্যারের বাসাতে আমরা মাঠের মাঝে যাই। তো এখানে কিন্তু টুর্নামেন্ট কর্তৃপক্ষ, অপোনেন্ট টিম অ্যান্ড আমরা উপস্থিত ছিলাম, পাশাপাশি ছিল কিন্তু অনেক সিনিয়র বড় ভাইয়েরা। সবাইকে মোটিভেশনাল স্পিচ দেওয়ার পরে ডাকা হয় 2 টিমের ক্যাপ্টেনকে। এখানে রেফারি স্যার কিন্তু তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল সব কিছু। পাশাপাশি রেফারি স্যারের টসের মাধ্যমে কিন্তু আমরা উইন হই, দেন আমরা আমাদের সুবিধা মতো কিন্তু একটা সাইডে চলে যাই। তারপর আমরা একটু আলোচনা করে নিই, আলোচনা শেষ করে আমরা দোয়া পড়ে নিচ্ছিলাম যাতে আমরা ম্যাচটা জিততে পারি, পাশাপাশি সুস্থ এবং সুন্দরভাবে যাতে মাঠটা ত্যাগ করতে পারি। এরপরে শুরু হয়ে যায় সেই কাঙ্ক্ষিত ম্যাচ। তো দেখতে থাকো। ম্যাচ শুরু হওয়ার 5-6 মিনিটের মধ্যেই কিন্তু আমরা 1-0 গোলে এগিয়ে যাই অপোনেন্ট টিমের সাথে। দেন পরবর্তীতে কি ঘটে সেটি কিন্তু এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। পঁয়ত্রিশ মিনিট খেলা শেষ করার পরে কিন্তু ফার্স্ট হাফের বাঁশি বেজে যায়, অ্যান্ড পাশাপাশি কিন্তু আমরা অপোনেন্ট টিমের সাথে 1-0 গোলে এগিয়ে থাকি। এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেফারি স্যারের বাঁশিতে সেকেন্ড হাফের খেলাও শুরু হয়ে যায়। তো সেকেন্ড হাফের খেলা কিন্তু আনবিলিভেবল ছিল, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে।
राजस्थान की डाला तुम्हार राजस्थान की डा जिबुत आबार कोना तो সেকেন্ড হাফের খেলা 15 মিনিট যেতে না যেতে কিন্তু পরপর 2 মিনিটে আমরা দুইটা অবিশ্বাস্য গোল পাই, বাট ক্যামেরাম্যানের ভুলের কারণে কিন্তু একটা গোল তোমাদেরকে দেখাইতে পারলাম না। সেকেন্ড যে গোলটা সেটা কিন্তু এখনই হবে, সেটা অবিশ্বাস্য ছিল, তো তোমরা দেখো। এখানে কিন্তু আমার ম্যানের ভুলের জন্য আমি বলটা সেভ করতে পারি না, পাশাপাশি কিন্তু আমার হাতেও প্রচণ্ড ব্যথা পাই। তারপরেও কিন্তু অপোনেন্ট টিমের সাথে আমরা 3-1 গোলে এগিয়েছিলাম। এর পরবর্তীতে কী হয় দেখতে থাকো। शाबाश शाबाश सरस साकिब गोल दे आनंद आनंद उधर जा रे
আমার এই শ্যুটের মধ্য দিয়েই কিন্তু ম্যাচের সর্বশেষ বাসিটাও বেড়ে যায় অ্যান্ড আমরা কিন্তু অপোনেন্ট টিমের সাথে 3-1 গোলে জয়লাভ করি। আর অপোনেন্ট টিমের গোলকিপারটাকে কিন্তু আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ সে কিন্তু ম্যাচের মধ্যে দুর্দান্ত পারফর্ম করেছিল, না হলে কিন্তু আরও গোল হতে পারতো। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টেক কেয়ার।